ইস, হায় হায়। এ কি? হ্যাঁ? ও ও না, তুমি সবকিছুর জন্য দায়ী। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝি না। যেখান থেকে পারো তুমি রূপাকে খুঁজে নিয়ে এসো। সাথী থামো, চুপ করো। না, আমি আর চুপ করে থাকবো না। আমি বাবাকে কথা দিয়েছিলাম আমি রূপাকে বুকে আগলে রাখবো। বাবার মৃত্যু সজ্জায় দেওয়া সেই কথা আমি রাখতে পারলাম না, শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য। বৌমা, মামা, আপনি তো গুরুজন, আপনি তো রূপাকে সেই ছোটবেলা থেকে দেখে আসছেন। বাবা ওর জেদের কাছে হার মেনেছিলেন, কিন্তু আপনার ওর বিয়ে নিয়ে কেন এত জোরাজুরি করলেন, কেন এত তাড়াহুড়ো করলেন? বৌমা, বৌমা তুমি স্থির হও। দেখো, আমরা চেষ্টার তো কোনো ত্রুটি করছি না, যেখানে যেভাবে সম্ভব আমরা খোঁজ করছি। তুমি তুমি ধৈর্য ধরো বৌমা। না 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 না, আমি জানি ওকে আর খুঁজে পাওয়া যাবে না। ও আমাদের কাছ থেকে চিরদিনের মতো হারিয়ে গেছে। না না সাথী, না, ও কথা তুমি বলো না। তুমি তো জানো ও আমার মায়ের পেটের একমাত্র বোন। যতই রাগ আর জেদ করি না কেন, ওকে যে আমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। আর আমি যা করতে চেয়েছিলাম সে তোর ভালোর জন্যই। ভালো? কি ভালো করেছো তুমি? এতই ভালো করেছো যে ও আমাদের ছেড়ে চলে গেছে, চিরদিনের জন্য চলে গেছে। মামা, আমি দেখছি। হ্যালো। ও হ্যাঁ, আপনারা যদি ছেলের সাথে কথা বলতে চান তাহলে এক কাজ করেন, কাল আমার এখানে বিকেল বেলা চলে আসেন। তখন না হয় সামনাসামনি কথাবার্তা বলে সব ফাইনাল করে ফেলা যাবে। কেমন? আচ্ছা। আমি বলছি, আমার মনও বলছে সুরজ খুন করতে পারে না। স্টুপিড। ওরে শোন শোন, তোর এই মন, আবেগ, হাসি, কান্না আদালতের মহান বিচারকের সামনে এর কোনো স্থান নেই। আদালত চাই প্রমাণ, প্রমাণ। যেমন ওরা প্রমাণ করেছে যে সুরজ খুন করেছে, আর খুন করেছে বলেই বিচারে তার ফাঁসির হুকুম হয়েছে। এখন সুরজকে বাঁচাতে হলে আবার প্রমাণ করতে হবে সে খুন করেনি। কিন্তু আমি কোত্থেকে, কিভাবে প্রমাণ জোগাড় করব? চুপ কর তুই। তোকে কে কথা বলতে বলেছে? আইনের কি বুঝিস তুই? স্যার কেমন আছেন স্যার? ভালো। ব্যারিস্টার জোয়ারদার আবার অনেক দিন পরে কোর্টে পা রাখলো, বিষয়টা কি? হঠাৎ কোনো একটা কারণে উনি প্র্যাকটিস ছেড়ে দিয়ে সারাদিন মদ খেয়ে পড়ে থাকেন। ছি, তবে যাই বলুন, লোকটার অলৌকিক ক্ষমতা। জীবনে কোনো কেসে কোনোদিন হেরেছে তা শুনিনি। বললাম তো, আমার কিছু বলার নেই। আমার তো ফাঁসির হুকুম হয়ে গেছে, আমি তো মরেই গেছি। না, তুমি মরনি। একজন মরা মানুষ আর কি বা বলতে পারে? তোমার এখন অনেক কিছু বলার আছে। আমি যা জিজ্ঞাসা করছি তার সত্য জবাব চাই। মনে রেখো, আমি একজন আইনের লোক। হাসালেন আপনি। আরে সেদিন তো আমার সমস্ত কথা ভরা আদালতে আমি আইনি লোকদের বলেছিলাম, তারাই তো আমার বিচার করে আমার ফাঁসির হুকুম দিল। আজ আবার আপনি নতুন করে কি আইন দেখাবেন? যান, চলে যান, চলে যান এখান থেকে। চুপ, একদম চুপ। আমি জানি তোমার বাবা মা কেউ বেঁচে নেই। মনে করো আমি তোমার বাবার মতো। তোমাকে আমার কাছে সব কথা বলতেই হবে। বলো। জানি না কে আপনি, কিন্তু আপনি আমাকে আমার বাবার কথা মনে করিয়ে দিলেন, তাই আপনাকে বলছি, আমি খুন করিনি, আমি খুন করিনি। খুন তাহলে কে করেছে? আমি জানি না, আমি সবে কিছুই জানি না। তোমার বাড়িতে টাকা পাওয়া গেল কি করে? আমার বাড়ি বন্ধক রেখে আমি সেটাকে ধার হিসেবে দিয়েছিলাম। বাড়ি বন্ধক রেখে কোনো চুক্তিনামা করেছিল? না, আমার ভিটা বাড়ির দলিল বন্ধক রেখে আমি সেটাকে নিয়েছিলাম। আচ্ছা, কলিমুদ্দিন কি একা থাকতো? রতন থাকতো, ওর সাথে রতন নামে একজন থাকতো। রতন? হ্যাঁ। মানে এই মামলার একমাত্র আই উইটনেস।
শোনো, হুম? এখন থেকে আমি যা বলবো তুমি শুধু তাই করবে, এর বাইরে কারো কোনো কথা শুনবে না। হ্যাঁ? আচ্ছা, আপনি এত মদ খান কেন? কি বললি? মদ খাই কেন? আয়, আমার কাছে আয়। দেখ, এটা কার ছবি? আমার মেয়ের। ঠিক তোর মতো দেখতে, তাই না? এখন কোথায়? মরে গেছে, আমাকে ছেড়ে চলে গেছে। তুই যেমন মরতে গিয়েছিলি, পারিসনি, আমার সুমি পেরেছে। তোরা মরে যাস কেন? তোর মতো সুমিও একটা ছেলেকে ভালোবাসত, আমি মেনে নিতে পারিনি। ওর উপর অনেক রাগারাগি করেছিলাম রে, কিন্তু ওর মনটাকে বুঝতে পারিনি। আমি নিজে ওর জন্য এক জায়গায় বিয়ের ব্যবস্থা করেছিলাম, কিন্তু অভিমানিনী মা আমার কোনো কথা শুনলো না, আত্মহত্যা করলো, মরে গেল। মা মরা মেয়েটা আমাকে একা ফেলে রেখে চলে গেল। আমি তখন অপরাধী হয়ে গেলাম। এ কি বলছেন আপনি? তাই নিজে অপরাধী হয়ে আদালতে দাঁড়িয়ে কি করে চিৎকার করে বলবো, মহামান্য আদালত, ইয়োর অনার, ওই সামনে কাঠগড়ায় দাঁড়ানো আমার মক্কেল নির্দোষ। তাই সব কিছু ছেড়ে দিয়েছিলাম, সবকিছু, শুধু এইটাকে সঙ্গী করে নিয়েছিলাম। এই আমার সব। বাবা! কি কি বললি? হ্যাঁ বাবা, বাবা! মা, মা রে, এ তুই কি করলি মা? ওই একটি ডাক শোনার জন্য আমি কতদিন ধরে ছটফট করেছি তা আমি তোকে বোঝাতে পারবো না। এতদিন ওই একটি ডাক শোনার জন্য আমি সব কিছু ছেড়ে দিয়েছিলাম। আজ আমার প্রায়শ্চিত্ত করার সুযোগ এসেছে। আমার সুমিকে যখন আমি ফিরে পেয়েছি, শুরু যদি খুন না করে থাকে, আমি ওকে আদালতে নির্দোষ প্রমাণ করব। ফাঁসির কাঠগড়া থেকে ওকে আমি বেকসুর খালাস করে